প্রাচীন মিশর মানে যেন নীলনদ, পিরামিড, ফারাও মমি ও হাইড্রোগ্লিফিকের বর্ণিল চিত্র মনের পর্দায় ভেসে ওঠা। রহস্যময় সকল মমি, পিরামিড ও ফারাওদের বিচিত্র ইতিহাস রহস্য পিপাসু মানুষদের কাছে প্রাচীন মিশরীয় সভ্যতাকে আগ্রহের কেন্দ্রবিন্দু করে তুলেছে। বালক রাজা তুতেনখামেন মাত্র 9 বছর বয়সে প্রাচীন মিশরের রাজা হন, আর মাত্র 18 বছর বয়সে তার মৃত্যু হয়। তাকে ঘিরে তৈরি হয়েছে অসংখ্য মিথ, উপকথা। তুতেনখামেন এক আতঙ্কের নাম, সেটা তার কুখ্যাত অভিশাপের কারণে। কিন্তু যে অভিশাপ ঘিরে এত জল্পনা কল্পনা, এত মিথ, সেটা কি আসলে সত্যি, নাকি গুজব ব্যবসায়ীদের বানানো আর একটি নিখুঁত চিত্রনাট্য? ব্রিটিশ ধনকুবের লর্ড কার্নারভনের নেতৃত্বে তুতেনখামেনের মৃতদেহ আবিষ্কার করেন ব্রিটিশ প্রত্নতাত্ত্বিক হাওয়ার্ড কার্টার। প্রায় 3500 বছর আগের মমিকৃত অক্ষত মৃতদেহটি 1922 সালে প্রথম আধুনিক সভ্যতার সামনে আসে। সমাধি আবিষ্কারের কয়েক মাসের মধ্যেই রহস্যজনকভাবে মারা যান কার্নারভন। আমেরিকান ধনকুবের জর্জ গোল্ড অজানা জ্বরে ভুগে মারা যান তুতেনখামেনের সমাধিতে ঢোকার কয়েক মাসের মধ্যে। সমাধির ভেতরের ছবি তুলেছিলেন মিশরের যুবরাজ আলী কামেল ফাহমি। পরের বছরই স্ত্রীর গুলিতে নিহত হন তিনি। শোনা যায়, সমাধিকক্ষে প্রবেশের পরপরই কার্টার প্রাচীন মিশরীয় লিপিতে কিছু লেখা দেখতে পান। হাইড্রোগ্লিফিক বা মিশরীয় চিত্রলিপির ভাষা থেকে অনুবাদ করে আটকে ওঠেন কার্টার। সেখানে লেখা ছিল, যে রাজা চিরশান্তির ঘুম ভাঙাবে তার উপর নেমে আসবে অভিশাপ। সবচেয়ে বেশি সমালোচনা হয় লর্ড কার্নারভনের মৃত্যুকে ঘিরে। শেভ করার সময় ভুলবশত তিনি গালে মশা মারতে যেয়ে কেটে ফেলেন, যা পরবর্তীতে রূপ নেয় ব্লাড ইনফেকশনে। এর সংক্রমণের পরই তার মৃত্যু হয়। একই দিনে লন্ডনে তার কুকুর সুশিও মারা যায়। দুই মৃত্যুকে জোড়াতালি দিয়ে চমৎকার ও মুখরোচক ভৌতিক গল্প ছড়াতে থাকে সংবাদ মাধ্যমগুলোতে। কিন্তু এর মধ্যে কোনো অতিপ্রাকৃতিক ব্যাপার নেই বলে দাবি করেছেন আমেরিকান বিজ্ঞানী রস ফেলোস। জার্নাল অফ সায়েন্টিফিক এক্সপ্লোরেশনে প্রকাশিত হয়েছে তার গবেষণা। বিজ্ঞানীর দাবি, অভিশাপ বলে কিছুই নেই। তুতেনখামেনের সমাধির মধ্যে থাকা ভয়ঙ্কর তেজস্ক্রিয় ইউরেনিয়াম সহ নানা টক্সিক ম্যাটেরিয়ালই এসবের জন্য দায়ী। এসব তেজস্ক্রিয় পদার্থের বিকিরণে শরীরে নানাবিধ সমস্যা, এমনকি বোন ক্যান্সার হতে পারে বলে দাবি করেছেন রস। ফারজানা আমিন, কালের কণ্ঠ।